সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি আজকে আপনাদেরকে যে লেসনটি প্র্যাকটিস করে যাচ্ছি সেটি হচ্ছে আপনি কাউন্টেবল নাউনে ফিউ, আ ফিউ, দ্য ফিউ ব্যবহার করার মাধ্যমে আপনি স্পোকেন ইংলিশ এবং ফ্রি হ্যান্ড রাইটিং কীভাবে সঠিকভাবে অসংখ্য ইংরেজি বাক্য তৈরি বিষয়টি প্রেস করেছি। আপনারা অনেকেই চাকরি বিভিন্ন ইন্টারভিউতে বা যারা স্কুল কলেজে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন আপনারা অনেকেই কাউন্টেবল নাউনে ফিউ, ফিউ, দা ফিউর ব্যবহার আপনারা ভুল করে থাকেন। সেই জন্য আমি আজকে আপনাদেরকে এটির সঠিক ব্যবহার আপনি শেখার মাধ্যমে কীভাবে আপনি সঠিকভাবে বাক্য তৈরি বিষয়টি প্রেস করেছি। সো লেটস গেট স্টার্টেড। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি আজকের লেসনটি আমার লেখা অ্যান অ্যাডভাইজার অফ কমিউনিকেটিভ ইংলিশ গ্রামার ল্যাঙ্গুয়েজ বইয়ের 381 পৃষ্ঠা থেকে আজকে আপনাদেরকে কাউন্টেবল নাউনের ব্যাপারটি প্রেস করাচ্ছি। আপনারা যারা ইতিমধ্যে আমার লেখা অ্যান অ্যাডভাইজার অফ কমিউনিকেটিভ ইংলিশ গ্রামার ল্যাঙ্গুয়েজ বইটি যারা সংগ্রহ করেছেন আপনি এই মুহূর্তে 381 পৃষ্ঠা খুলে চর্চা করুন, তাহলে আপনি খুব সহজে আজকের এই লেসনটি শেখার মাধ্যমে আপনি আপনার স্পোকেন ইংলিশ এবং ফ্রি হ্যান্ড স্কিলকে ইমপ্রুভ করতে পারবেন। লক্ষ্য করুন 381 পৃষ্ঠা ভিউয়ার্স, দ্য ইউজেস অফ কাউন্টেবল নাউন। আমরা জানি যে কাউন্টেবল নাউন এটির বাংলা অর্থ হচ্ছে গণনাযোগ্য বিশেষ্য, অর্থাৎ গণনযোগ্য বিশেষ্য। আমরা খুব সহজে যদি এটির ডেফিনেশন শিখি তাহলে হচ্ছে যে নাউনকে 1, 2, 3, 4, 5 অর্থাৎ ইত্যাদি সংখ্যায় ফেলে গণনা করা যায় সেটি হচ্ছে কাউন্টেবল নাউন। আমি আবার বলছি, যে নাউনকে 1, 2, 3, 4, 5 ইত্যাদি সংখ্যায় ফেলে গণনা করা যায় সেটি হচ্ছে কাউন্টেবল নাউন, অর্থাৎ যাহা গণনা করা যায় তাই কাউন্টেবল নাউন। বিকজ এখানে একটি নোট আছে, নোটটি মনে রাখবেন যে কাউন্টেবল নাউন সিঙ্গুলার ও প্লুরাল উভয় নাম্বার হতে পারে। আমি আবার বলছি, কাউন্টেবল নাউন সিঙ্গুলার অথবা প্লুরাল উভয় নাম্বার হতে পারে। আপনি এই পর্বে ফিউ, ফিউ, দ্য ফিউ কীভাবে ব্যবহার করবেন সেটি প্র্যাকটিস করা আছে। লক্ষ্য করুন FEW ফিউ, ফিউর বাংলা মিনিং হচ্ছে নেই বললেই চলে, এত অল্প সংখ্যক বা এত অল্প কয়েকজন বা এত অল্প কয়েকটি। আমি আবার বলছি FEW ফিউ হচ্ছে নেই বললেই চলে, এত অল্প সংখ্যক বা এত অল্প কয়েকজন বা এত অল্প কয়েকটি। লক্ষ্য করুন FEO শুধু একটি লেটার, যেমন FEO আপনি ফিউর পূর্বে আপনি যদি যুক্ত করেন তাহলে আপনি এটির মিনিং চেঞ্জ হয়ে যাচ্ছে। FEOর বাংলা মিনিং হচ্ছে শুধু অল্প সংখ্যক বা অল্প কয়েকটি। ফিউ হচ্ছে অল্প, নেই বললে চলে এত অল্প সংখ্যক বা নেই বললে চলে এত অল্প কয়েকটি বা নেই বললে চলে এত অল্প কয়েকজন। আর FEO হচ্ছে অল্প সংখ্যক বা অল্প কয়েকটি। আর দ্য ফিউ এটির বাংলা মিনিং হচ্ছে অল্প সংখ্যক তবে সবাই, অল্প সংখ্যক অল্প কয়েকজন তবে সবাই বা অল্প কয়েকটি তবে সবাই। আমি আবার বলছি, শুধু ফিউ হচ্ছে নেই বললেই চলে এত অল্প সংখ্যক বা এত অল্প কয়েকজন বা এত অল্প কয়েকটি। ফিউ হচ্ছে অল্প সংখ্যক বা অল্প কয়েকটি। দ্য ফিউ হচ্ছে অল্প সংখ্যক তবে সবাই, কিংবা অল্প কয়েকজন তবে সবাই, কিংবা অল্প কয়েকটি তবে সবাই। আমি আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। আপনি এই পর্বে ফিউ, দ্য ফিউ ব্যবহারের মাধ্যমে আপনি কীভাবে স্পোকেন ইংলিশ এবং রাইটিং আপনি অসংখ্য বাক্য তৈরি করিবার সেটি প্র্যাকটিস করাচ্ছি। লক্ষ্য করুন ফিউ নেই বললেই চলে এত অল্প সংখ্যক বা এত অল্প কয়েকজন বা এত অল্প কয়েকটি। আসুন কীভাবে বাংলা থেকে আপনি ইংরেজিতে বাক্য তৈরি করবেন। যেমন প্রথম যে বাক্যটি লক্ষ্য করুন, আমার কলম নেই বললেই চলে। এই যে ফিউ নেই বললেই চলে মিনস হচ্ছে ফিউ, শুধু ফিউ। আমার কলম নেই বললেই চলে। আই হ্যাভ ফিউ পেন্স। আমার পেন্সিল নেই বললেই চলে। আই হ্যাভ ফিউ পেন্সিলস। আমার পেন্সিল নেই বললে চলে। যেমন এখানে মিশুকের বন্ধু নেই বললে চলে। 382 পৃষ্ঠা খুলুন, 382 পৃষ্ঠায় এই এক্সাম্পলগুলি দেওয়া আছে। এখানে মিশুকের বন্ধু নেই বললে চলে। মিশুক হ্যাজ ফিউ ফ্রেন্ডস হিয়ার। মিশুকের এখানে বন্ধু নেই বললে চলে। যেমন একটি বাক্য, এই গ্রামে শিক্ষিত মানুষ নেই বললে চলে। এই গ্রামে শিক্ষিত মানুষ নেই বললে চলে। গ্রাম একটি প্লেস, সেজন্য বাক্যের প্রথমে দেয়ার হবে। সো দেয়ার আর ফিউ educated man in this village. There are few educated people বা there are few educated man in this village. এই গ্রামে শিক্ষিত মানুষ নেই বললে চলে। যেমন লক্ষ্য করুন, এই লাইব্রেরিতে বই নেই বললে চলে। আপনি নেই বললে চলে অর্থে আপনি শুধু ফিউ ব্যবহার করবেন। এই লাইব্রেরিতে বই নেই বললে চলে। লাইব্রেরি একটি প্লেস, সো বাক্যের প্রথমে দেয়ার হবে দেয়ার আর ফিউ বুকস ইন দিস লাইব্রেরি।
দেয়ার আর ফিউ বিগ বুকস ইন দিস লাইব্রেরি, এই লাইব্রেরিতে বই নেই বললে চলে। যেমন এই কলেজে মেধাবী ছাত্রছাত্রী নেই বললে চলে। কলেজ প্লেস, সো বাক্যের প্রথমে দেয়ার হবে, দেয়ার আর ফিউ ট্যালেন্টেড স্টুডেন্টস ইন দিস কলেজ। দেয়ার আর ফিউ ট্যালেন্টেড স্টুডেন্টস ইন দিস কলেজ, এই কলেজে মেধাবী ছাত্রছাত্রী নেই বললে চলে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনি ফিউর ব্যবহার শিখলেন। এ পূর্বে হচ্ছে ফিউ। লক্ষ্য করুন যে ফিউর পূর্বে ছোট্ট একটি লেটার এ যুক্ত হওয়াতে এটির অর্থ সম্পূর্ণ পরিবর্তন হয়ে গেছে। এটি বাংলা অর্থ হচ্ছে অল্প সংখ্যক বা অল্প কয়েকটি। সো আপনি ফিউ দিয়ে কীভাবে আপনি বাংলাতে ইংরেজিতে শুদ্ধভাবে বাক্য তৈরি সেটি প্রেস করা আছে। লক্ষ্য করুন প্রথম যে এক্সাম্পল সেটি হচ্ছে, এখানে মাসুমের অল্প কয়েকজন বন্ধু আছে। এখানে মাসুমের অল্প কয়েকজন বন্ধু আছে। সো মাসুম হ্যাজ আ ফিউ ফ্রেন্ডস হিয়ার। মাসুম হ্যাজ আ ফিউ ফ্রেন্ডস হিয়ার, এখানে মাসুমের অল্প কয়েকজন বন্ধু আছে। যেমন তোমার অল্প সংখ্যক শার্ট আছে। এই যে অল্প সংখ্যকটা আপনি ফিউ ব্যবহার করবেন, ইউ হ্যাভ আ ফিউ শার্টস। ইউ হ্যাভ আ ফিউ শার্টস, তোমার অল্প সংখ্যক শার্ট আছে। যেমন এই স্কুলে অল্প কয়েকজন মেধাবী ছাত্রছাত্রী আছে। দেয়ার আর এ ফিউ ট্যালেন্টেড স্টুডেন্টস ইন দিস স্কুল। দেয়ার আর এ ফিউ ট্যালেন্টেড স্টুডেন্টস ইন দিস স্কুল, এই স্কুলে অল্প কয়েকজন মেধাবী ছাত্রছাত্রী আছে। যেমন আমাদের গ্রামে অল্প কয়েকটি গাছপালা আছে। এই যে অল্প কয়েকটি অর্থে আপনি ফিউ ব্যবহার করবেন। গ্রাম হচ্ছে প্লেস, সো এটি পড়বে দেয়ার হবে, দেয়ার আর ফিউ ট্রিজ ইন আওয়ার ভিলেজ, আমাদের গ্রামে অল্প কয়েকটি গাছপালা আছে। ভিউয়ার্স, এভাবে আপনি দা ফিউ ব্যবহার করার মাধ্যমে আপনি কীভাবে শুদ্ধভাবে ইংরেজিতে বাক্য তৈরি করবেন লক্ষ্য করুন। আমরা জানি যে দা ফিউর বাংলা অর্থ হচ্ছে অল্প সংখ্যক তবে সবাই, কিংবা অল্প কয়েকজন তবে সবাই, কিংবা অল্প কয়েকটি তবে সবাই। আপনি আসুন কীভাবে বাংলাতে ইংরেজিতে শুদ্ধ বাক্য তৈরি করবেন। তোমার অল্প সংখ্যক বন্ধুর সবাই সেখানে গতকাল গিয়েছিল। আপনি এই বাক্যটি কীভাবে ইংরেজিতে করবেন? তোমার অল্প সংখ্যক বন্ধুর সবাই গতকাল সেখানে গিয়েছিল। দ্য ফিউ ফ্রেন্ডস ইউ হ্যাভ ওয়েন্ট দেয়ার ইয়েস্টারডে, অর্থাৎ তোমার অল্প সংখ্যক বন্ধুর সবাই গতকাল সেখানে গিয়েছে। ভিউয়ার্স, আপনারা যদি ইংরেজি ভাষার প্রত্যেকটি স্কিলে দক্ষ হচ্ছেন, ফর এক্সাম্পল ইংলিশ গ্রামার, লিসনিং, স্পিকিং, রিডিং, রাইটিং, ব্রিটিশ ম্যাকেন অ্যাকসেন্ট এবং ভোকাবুলারি দক্ষ হচ্ছেন, তাহলে আপনারা আমার লেখা 704 পৃষ্ঠার অ্যান অ্যাডভাইজার অফ কমিউনিকেটিভ ইংলিশ গ্রামার অ্যান্ড ল্যাঙ্গুয়েজ বইটি ফলো করতে পারেন। বাংলাদেশি পাঠক যদি এই বইটি আমাদের সংগ্রহ করছেন, তাহলে আপনারা চাইলে আমাদের বিকাশ নাম্বার লিখে দেবেন। আমাদের বিকাশ নাম্বার হচ্ছে 01722650680, অর্থাৎ 01722650680। বাংলাদেশি পাঠকরা এই নম্বরটিতে বিকাশ করে বইটি আমাদের কাছ থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সংগ্রহ করতে পারেন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনারা যারা আজকে আমার চ্যানেল নতুন কিংবা যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন, আপনারা এখন নিচে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। তাছাড়া পাশে যে বেল আইকন দেখতে পাচ্ছেন সেটি ক্লিক করে রাখুন, যাতে আপনি ইউটিউব থেকে আমার পরবর্তী নতুন নতুন লেসন সময় আপনি নোটিফিকেশন পান। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, পরবর্তী লেসনে আপনাদের সঙ্গে আবারও দেখা হচ্ছে। আপনাদের জন্য অফুরন্ত শুভকামনা। আপনারা সব ভালো থাকুন, অনেক ভালো। No more today. I'll see you in the other video. Take care. Bye bye.